আমি বললাম এই মাইক্রোফোন দাও, মাইক্রোফোন দিছে। আমি একদম আমার বিয়ে কিন্তু একটু আগে আমি কবুল বললাম, লজ্জা পেয়ে পেয়ে কবুল। আর একটু পরেই আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে এই সবাই আমার দিকে তাকাও। আমার বিয়েতেই আমি এরকম সবাইকে ডেকে অ্যাটেনশন সিক করে এই সবাই এখন স্টেজের দিকে আসো, আমরা গান টান গাবো। এই এবার আমি দুষ্টু পোলা পাইন টাইন গেয়ে একদম মানে আমি পুরা মনে হইলো যে আমি আমার বিয়েতে আমি কনসার্ট করলাম একদম। সবসময় গান করা হয়, নিজের বিয়েতে বরকে সাথে নিয়ে গান গাইছো, নিজের পছন্দের ব্যান্ড। তুমি তো আমার কনসার্টে গিয়েছো, আমার কনসার্টে আমি কেমন থাকি, এই দুষ্টু পোলা মানে এই সবাই এদিকে তাকাও, এই তোমার রাস্তাতে, এরকম না আমি স্টেজে রাইট এখানে তো একদম লক্ষ্মী মেয়ের একটা শাড়ি পরা বেনারসি। হ্যাঁ, বাট বিয়ের দিন প্রথমে আমি অবজার্ভ করছিলাম যে আচ্ছা কি হবে এখন, আচ্ছা আমি তো গানও গাবো, আচ্ছা একটু অমুক গান গাবে, একটু আমার বিয়ের দিন আমি আর আমার শ্বশুরও গান গিয়েছি। আচ্ছা এই ভিডিও কোন গানটা যেন আই খুকায় না, আই খুকায় গানটা আমরা দুজন মিলে গিয়েছি ডুয়েট। সো এইগুলো তো আমার মাথায় তখন ঘুরছে, আমি তখন অলরেডি খালি ছবি তুলছি আর চিন্তা করছি যে এগুলো কখন হবে, এগুলো কিভাবে হবে, কেউ কিছু করছে না কেন। আর আমার বিয়ের অনুষ্ঠানে এত মানুষ ছিল, আমার একটা টাইমে মনে হচ্ছিল আমি কনসার্টে আসছি, মানে তাকালে শুধু মাথা দেখা যাচ্ছে, সেম অনুভূতি। তো হ্যাঁ, তো হঠাৎ আমার কি হলো, আমি বললাম এই মাইক্রোফোন দাও, মাইক্রোফোন দিছে। আমি একদম আমার বিয়ে কিন্তু একটু আগে আমি কবুল বললাম, লজ্জা পেয়ে পেয়ে কবুল। আর একটু পরেই আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে এই সবাই আমার দিকে তাকাও। আমার বিয়েতেই আমি এরকম সবাইকে ডেকে অ্যাটেনশন সিক করে এই সবাই এখন স্টেজের দিকে আসো, আমরা গান টান গাবো। এই এবার আমি দুষ্টু পোলা পাইন টাইন গেয়ে একদম মানে আমি পুরা মনে হইলো যে আমি আমার বিয়েতে আমি কনসার্ট করলাম একদম। এবং আমার মনে হয় যে জিলানি ভাই বা আঙ্কেল আন্টি সবাই অনেক বেশি সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ, নজর না লাগুক। হ্যাঁ, আমি এই জিনিসগুলো খুব ভয় পাই, এই কারণেই আসলে তুমি খেয়াল করলে দেখবে আমার সোশ্যাল মিডিয়াতে আমি ব্যক্তিগত জীবনের খুব একটা ছবি দেইও না, কারণ আমি একটু আমার ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখতে চাই, আড়ালে রাখাই হয়তো উচিত। এই জন্য আজকে আমাদের আগ্রহটা বেশি ছিল জানার, আমরা জানতে চাইলাম। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি আমার শ্বশুর শাশুড়ি বলতে আমার আসলে কেমন জানি লাগে, বাবা না বাপ্পি বলি আমরা, তো বাপ্পি এবং মামনি ওনারা দুজন এবং আমার জামাই আমার দেবর, ওরা সবাই খুব সাপোর্টিভ। আমি তো আমার বিয়ের পর থেকে প্রায় 1.5 বছর আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আচ্ছা আচ্ছা। সো ওখানে থেকেই আমি কনসার্টে যেতাম, রাত বিরাতে বাসায় ফিরতাম, মানে দূর দূরান্ত থেকে ফিরছি, আবার দেখা যাচ্ছে পরের দিন কাজ আছে, আমি সারাদিন ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে কাজে চলে যাচ্ছি। উল্টো মানে আমার যেটা হতো যে হয়তো আগের দিন কাজ শেষ করে ভোরবেলা বাসায় ফিরে আমি ঘুম থেকে দুপুরবেলা উঠলাম, আমার মামনি এসে আমাকে জিজ্ঞেস করছে নাস্তা কি খাওয়া, তারপর আমার নাস্তা আমার জন্য রেডি। সো আলহামদুলিল্লাহ, মানে ওই জায়গাটায় তুমি আসলে ছেলের বউ না, তুমি তাদের মেয়ের মতোই, রাইট। এবং আমাদের পক্ষ থেকে, অডিয়েন্সের সবার পক্ষ থেকে এই উইশটা সবসময় রইলো যে সবসময় এমনই থাকো ইনশাআল্লাহ।